গুড মর্নিং, হরে কৃষ্ণ। সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি, আশা করি আপনারাও সকলে খুব ভালো আছেন। আজ 31 তারিখ 2024। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি মায়াপুর যাওয়ার জন্য। আজকে বছরের শেষ দিন, তো বছরের শেষ দিনটা আর বছরের প্রথম দিনটা মায়াপুরেই শুরু করব। তো যার জন্য আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল দুর্গাপুর থেকে। তো এখন বাজে 6:25 আর আমার 6:30 ট্রেন আছে, তো যার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে তো পড়লাম, দেখি ট্রেনটা ধরতে পারি কিনা। এই যে এখন স্টেশনে বসে আছি, কারণ কি আমি আস্তে আস্তে ট্রেন ছেড়ে চলে গেছে। তো কি করবো, এখন বসে থাকি নেক্সট ট্রেনের জন্য। কারণ কি আমরা যেহেতু এক্সপ্রেস টিকিট কাটা আছে, তো আমি চাইলে লোকালেও যেতে পারি, কিন্তু লোকালে যাবো না, অনেক দেরি হবে। তো চলুন এখন ট্রেনে বসে থাকি, কী করবো এখানে। যাক, ভালোই হলো, আমি নেক্সট ট্রেনে যাচ্ছি, যেটা হচ্ছে ইন্টারসিটি এক্সপ্রেসে। তো এখানে আমার মন্দিরের অনেক প্রভুদের সাথেও দেখা হয়ে গেল, তো ভালোই হলো, সকলে মিলে এখন আমরা যাচ্ছি। হরি বল। আর এই যে এনাদের সাথেও দেখা হয়ে গেল আমার, ভালোই লাগছে, একা একা যেতে হবে না। তো চলুন এনাদের সাথে যাচ্ছি, আর কীর্তন হবে না, দেখুন এনারা কত সুন্দর কীর্তন করছে। তো সিট তো পাইনি ট্রেনে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কীর্তন করতে করতে যাচ্ছি। আমরা এখন ফার্স্ট চলে যাবো ব্যান্ডেল, তারপর ব্যান্ডেল থেকে আবার ট্রেন ধরে যাব নবদ্বীপ। তো চলুন এখন আপনারা কীর্তন শুনুন, দেখুন কত সুন্দর এনারা কীর্তন করছেন। তো এই যে এখন চলে এসেছি আমরা ব্যান্ডেল স্টেশনে, এরপর আমরা লোকাল ধরে যাব নবদ্বীপ। এখন ট্রেনটা ভাবলাম হয়তো ছেড়েই দেবে, কিন্তু না, ওইদিকে ট্রেনটাও লেট করেছে। তো যার জন্য চলে এসেছি আমি আর আমার, তো দেখতে পেলেন আমাদের প্রভুরা, ওদের সাথে দেখা হয়ে গেছিলো। তো যার জন্য খুবই ভালো লাগছে, আর একা একাও লাগছে না। তো চলুন ওখানে কি কথা হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন চলে এসেছি বিষ্ণুপ্রিয়া স্টপেজে। আমরা নবদ্বীপে নামিনি, কারণ কি যেহেতু লোকালে এসেছি, তো বিষ্ণুপ্রিয়ায় নেমে গেছি। এখান থেকে নবদ্বীপের ঘাট একদম সামনে, তো যার জন্য এখন এখানে চলে এসেছি আমরা বিষ্ণুপ্রিয়া ঘাটে। তো চলুন এখান থেকে বা টোটো করে চলে যাব ঘাট, তারপর ঘাটের থেকে তো আপনাদের দেখাবো কী করে লঞ্চে পার হচ্ছি। এর আগেও আপনাদের দেখিয়েছি, আজকেও দেখাবো। তো ফার্স্ট টাইম আপনাদের দেখানো হচ্ছে, বিষ্ণুপ্রিয়াতে নামলাম। আমি আগে অনেকবার নেমেছি, কিন্তু বেশি নবদ্বীপেই নামি, কারণ কি সবাই তো ধরুন আমার সাথে নবদ্বীপে আসে, নবদ্বীপটাও দেখিয়ে দিই তাদেরকে। তো চলুন বিষ্ণুপ্রিয়াটা দেখে নিন একবার। আর এই যে দেখতেই পাচ্ছেন বিষ্ণুপ্রিয়া হল্ট আমাদের স্টেশন। আর এই স্টেশনে দেখুন মাত্র দুটি প্ল্যাটফর্ম, একটা 1 একটা 2 দেখতে পাচ্ছেন, একদম ছোট স্টেশন, কিন্তু প্রচুর ভিড় আজকে। সবাই মায়াপুর যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, মায়াপুর নবদ্বীপ যাওয়ার জন্য। তো চলুন আমরাও এখন চলে যাই। তো এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এখানে আমাদের মহাপ্রভুকে দর্শন করুন। এনার জায়গায় এসছেন, আর এনাকে দর্শন না করলে হয়। যাক, আমরা টোটো পেয়ে গেছি, এবার টোটো করে চলে যাচ্ছি আমরা ঘাটের দিকে, কারণ কি এখানে টোটো পাওয়া সত্যিই খুব মুশকিল এত ভিড়ের মধ্যে। তো এই যে এখন আমরা চলে এসেছি ফেরিঘাট, আর সামনে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা যাচ্ছে। তো ফেরিঘাটে আমরা এখন নৌকার টিকিট কাটবো, লঞ্চের যাব না আমরা, এবার নৌকাতে করেই যাব। সবাই যেহেতু আছি, মজা করতে করতে, কীর্তন করতে করতে। ট্রেনেও তো আপনারা দেখতে পেলেন আমরা অনেক কীর্তন করে করে এলাম, সমস্ত ভিডিও ক্লিপ করা হয়নি, আর দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়। তো চলুন এখন আমরা চলে যাই। আর এই যে আমরা এখন চলে যাচ্ছি নৌকায় চাপতে, আর নৌকা দেখুন আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তো এই চলে এসছে, আর দেখতে পাচ্ছেন আপনার মন্দিরকে, দেখতে পাচ্ছেন মন্দিরটা অনেক দূরে আছে, এখন কুয়াশা বলে চারিদিকে ঢাকা গেছে। তো চলুন। এই শুভঙ্কর, এই নৌকাটা, হ্যাঁ আয়। তো এই যে এখন আমাদের নৌকাটি ছেড়ে দিয়েছে ওই পার যাওয়ার জন্য, জলঙ্গি নদীর ধারেই। তো এই যে আমরা এখন চলে এসেছি গঙ্গার ঘাটে, এবার আমরা চলে যাবো মায়াপুর শ্রীধাম। আর দেখুন আজকে দুর্দান্ত হাওয়া দিচ্ছে, আর জলের স্রোত দেখছেন, প্রচন্ড সুন্দর লাগছে। তো চলুন, এই যে এখন সবাই যাওয়া স্টার্ট করেছে, আমরা এবার যাব।
ফার্স্টে বাইকগুলো বেরিয়ে যাক। আপনারা দেখুন বাড়ি থেকে অনেকে বয়ে নিয়ে আসেন 1 লিটার 2 লিটার বা হাফ লিটারের গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য বোতল। তো দেখুন এখানে কিন্তু বিক্রি হয়, তাই আপনারা চাইলে এখানেও নিয়ে নিতে পারেন। তো চলুন আমরা এখন চলে যাব টোটো স্ট্যান্ডে, মানে মায়াপুর তো আমরা চলেই এসেছি, তো আমরা ওখানে কি টোটো ধরে বা মেন মন্দিরের সামনে চলে যাব। এই যে চলে এসেছি আমরা একদম মায়াপুর গেটের সামনে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে প্রভু এখন চল, আর এই দেখতে প্রচুর ভিড় এখন মায়াপুর। আর এই যে দেখতে পাচ্ছেন প্রভুপাদের গঙ্গা স্নান ঘাট, এখানে এসে সকলে স্নান করে। আপনারাও যদি আসেন এখানে এসে স্নান করবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন আপনারা টিওভি মন্দির। আমার তো ধরুন মন্দির আসার কোনো প্ল্যান ছিল না, যে আর কি 31 তারিখ আসবো। আমরা অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি বছরের প্রথম দিনটা শুরু করবো মায়াপুরে। তো যাক, আমি ভাবিনি যে আসা হবে বলে, তো ভালোই হলো, এই প্রভুদের সাথেও দেখা হলো। এবার দেখি মন্দিরের ভেতরে কোনো রুম পাই কি না, বা বাইরে কোথায় রুম পাই, কারণ কি যেহেতু ধরুন রুম তো বুক করে আসিনি আমরা ফোনে বা কিছু, এখন এই মুহূর্তে পাওয়াও যাচ্ছে না মায়াপুরে। তো দেখি রাধা মাধব আমাদের জন্য কী ব্যবস্থা করে রেখেছে, চলুন। লোকে লোকারণ্য আর কি যেটা। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন প্রভুপাদের ভজন কুটির। আর এই যে এখন দেখুন আমরা এখন ফার্স্টেই চলে যাবো রুমে। এই দিক দিয়ে চলো, নিত্যানন্দ কুটির শর্টকাট। তো ওনাদের বললাম, তো ওনারা বললেন যে না, ওই পার্কের ওই দিক দিয়ে যাবো না, ওনারা এই দোকানগুলোকে দেখতে দেখতেই যাবেন, কারণ কি এই পাশেই তো আর কি প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। তো বললো দর্শন করতে করতেও যাওয়া হবে, আর সুলভ যেখানে প্রসাদ পাওয়াই সেইখানে দেখবো যে আর কি কেমন প্রসাদের জন্য লাইন আছে বা কিছু আছে। তো চলুন এখন আমরা যেতে থাকি। আর এই যে এটি হচ্ছে প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। তো আজকে তো মনে হচ্ছে দর্শন করা হবে না সকাল দিকে, যদি সন্ধ্যের দিকে টাইম পাই তো অবশ্যই আসবো, না হলে কালকে সকালে তো আসবোই প্রভুপাদকে প্রণামী নিবেদন করতে। তো চলুন এখন চলে যাই আমরা রুমের দিকে। আর আশেপাশে অনেক দোকান আছে, তো এই দোকানগুলোকে দেখতে দেখতেও যাচ্ছি, চলুন। তো দেখুন এখানে কত সুন্দর বিদেশি ভক্তরা কীর্তন করছে, একবার শ্রবণ করুন। সকালে ট্রেনটা ধরতে না পারাতে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত লাগছে। কিন্তু বিশ্বাস করুন যতবার এই মন্দিরটিকে দেখছি না, মানে অপূর্ব লাগছে, ততবার ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। দেখুন এই যে চারিদিকে এখন ফুল গাছ লাগিয়েছে বিভিন্ন রকমের, আর প্রচুর ভক্ত এসছে এখানে, তো যার জন্য সত্যি ক্লান্তি দূর হয়ে যাচ্ছে, আর গরমও লাগছে একটু। নিত্যানন্দ কুটিরে কিন্তু রুম পেলাম না আমরা, শ্রুতি ভবনেও নেই, এবার গদা ভবন গীতা ভবনে তো পাওয়ার কোনো কথাই হচ্ছে না। তো এখন শুভঙ্কর প্রভুরই কিছু বন্ধু ওখানে আর কি আছেন, তো ওনার রুমেই আমরা ব্যাগ রেখে চলে এলাম, জ্যাকেটও খুলে চলে এলাম। তো এই যে আমি এতক্ষণ রুমে গেছিলাম, রুমে গিয়ে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রেখে দিয়েছি, জ্যাকেট খুলে দিয়েছি কারণ প্রচুর গরম লাগছিল। অনেকটা হাঁটা পথ এলাম, আর এখন 12টা বেজে গেছে, তো ভোগ আরতি অনেকক্ষণ শুরু হয়ে গেছে। তো এবার আমি গিয়ে ভগবানকে দর্শন করব, কারণ কি একটাই মন্দির বন্ধ হয়ে যাবে, প্রচুর ভিড় তো, আর কুপনও কাটতে হবে দুপুরে প্রসাদের জন্য। তো চলুন এখন গিয়ে তাড়াতাড়ি করে ভগবানকে দর্শন করে নিই। আর ফ্রি প্রসাদ তো এখানে আছেই, যদি ফ্রি প্রসাদের কুপন পেয়ে যাই তাহলে তো হরিবোল, মানে এখানেই প্রসাদ পেয়ে নেবো। তো চলুন যাই। আমরা এই মাত্র ভগবানকে দর্শন করে বেরোলাম, বিশ্বাস করুন প্রচুর ভিড়। মায়াপুরে যে এত পরিমাণ ভিড় হবে আমি ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম যে 31 তারিখ 1 তারিখ ভিড় হয়, কিন্তু এত পরিমাণ ভিড় হয় ভাবিনি। যেখানে আমরা ভাবলাম যে ভোগ আরতিতে ইচ্ছে করে তাড়াতাড়ি করে গেলাম, যে না অনেক দিন পর মাধবের সামনে নৃত্য করব, কিন্তু পেলামই না আমরা নৃত্য করতে, দাঁড়ানোর জায়গাটাই ঠিকঠাকভাবে পাচ্ছিলাম না। তো যাক, তারপরে যখন ওই 1:45 করে অনেকে বেরিয়ে যাচ্ছিলো প্রসাদের জন্য, তখন আমরা বেশ ভালো করে নৃত্য করলাম, একটু ফাঁকা হলো, নাহলে প্রচুর ভিড় এখন। তো চলুন এখন গিয়ে আমরা প্রসাদ পেয়ে নিই। তো এই যে আমরা এখন বসে পড়েছি প্রসাদ পেতে, কারণ কি প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো। এবার আমাদের খালি ভাবছি যে কখন আমরা প্রসাদ পেয়ে আমাদের কিন্তু রুম খুঁজতে বেরোতে হবে। দেখুন এবার যত বিকেল হয়ে যাবে তখন কিন্তু রুম আবার নাও পেতে পারি। তো আর যা ঠান্ডা পড়বে এখানে, যেহেতু গঙ্গার ধার, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়বে, তো যার জন্য আমরা প্রসাদ পেয়েই আবার রুম খুঁজতে বেরোবো। তো ওটাও এখন মাথায় টেনশনে রয়েছি, আমরা দেখি কি করি। প্রসাদ পাওয়া আমাদের হয়ে গেছে, এরপর চলে যাচ্ছি বাইরে রুম খুঁজতে। কি আমরা ভাগ হয়ে গেছি, কিছুজন প্রভু
অন্যদিকে গেছে, আবার আমরা যাচ্ছি অন্যদিকে রুম খুঁজতে, দেখি যেখানে পাবো সেখানে রুম নেবো। ভিডিওটি যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য ভিডিওটা আমি এখানে স্টপ করে দিচ্ছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আসছি, ততক্ষণ হরে কৃষ্ণ, সকলে ভালো থাকুন।